আরে উত্তম দা এখানে বসে কি ব্যাপার? বলো না, কাজকর্ম এত আর ভালো লাগে না, চাপ এক জায়গায় থাকতে, এক জায়গায় উঠতে, একই কাজ একই জায়গা, আর ভালো লাগছে না। কেন কি হয়েছে? ভালো লাগছে না, ভাবছি তোমার কোথায় যাবো সেটাও পাচ্ছি না, কি বলবো। চলো, তার দায়িত্ব আমার, তোমাকে একটা জিনিস দেখাচ্ছি। কি বলো? না চাপ নেই, তোমাকে আমি ইনস্টাগ্রামের মুজরা দেখাবো না, ভালো জিনিস দেখতে চাও? দেখলে তো ভালো হয়, তাহলে মুডটা তোমার ঠিক হয়ে যায়। চলো তাহলে রেডি হও, ওটাই আমার। চলো সব পরে দেখতে পাবে। ঠিক আছে চলো আসি। তো দেখতেই পাচ্ছ উত্তম দাকে নিয়ে এসেছি, গণেশদার বাইক রেডি করছে। তো গণেশদার সঙ্গে উত্তম দা আমাদের যাবে, তো উত্তম দাকে গণেশদার বাইকে করেই নিয়ে যাব। তো এখন থেকে বাইকটা রেডি হচ্ছে, দেখতেই পাচ্ছ ফগে ক্ল্যাম্প বসাচ্ছে, ফগ লাইট ইনস্টল করা হবে, এখানে গ্যাবরেল সরিয়ে একটা টপ র্যাক ইনস্টল করা হচ্ছে। তো গাড়িটা একদম ফুল দমে রাইডিং রেডি করা হচ্ছে গণেশদার গাড়িটাকে, দেখে নাও। সবই মোটরএক্সের নিজস্ব রেডিমেড। এই এখন ফগের কানেকশন অলরেডি হয়ে গেল, এই টেস্টিং করে নিচ্ছি। জি ও আরে উত্তম দা চলবে চলবে, আরে সাবাস, রাইডিং শুনে তো তুমি একদম জেগে উঠেছো। এদিকে গণেশ দা ড্রিল করতে ব্যস্ত, যাওয়া চাই একদম ভাই, দিল খুশ হবে একদম গিয়ে। ভাইকে বলেছি দিল খুশ করার দায়িত্ব আমার। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দ্য কিং অফ হাইওয়েসে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ব্লগটা। তো সিজন চলে এসেছে, এই খোলা আকাশ, উত্তরের বাতাস, ঠান্ডা পড়ে গেছে, অনেক দিন রাইডে যাওয়া হয়নি, আজকে বেরিয়ে পড়লাম। আজকে সব সিনিয়র গ্যাংয়ের সঙ্গে বেরিয়েছি, তার মধ্যে আছে আমাদের সেই মোটো এক্সের গণেশ দা, উত্তম দা, সঙ্গে আমাদের গৌতম দা। তো আমরা চারজন বেরিয়ে পড়লাম। তো নভেম্বর মাসে শেষ হতে চললো, তো আরাম শুরু হয়ে যাক একটা। তো এই শুরু করে দিয়েছি। তো এখন আমরা আছি 2 নম্বর ব্রিজের ওপরে। তো বন্ধুরা আবার গণেশদের বাইকে সেই সেম প্রবলেম, ফিউজ উড়ে গেছে। তো এখন দাদা উনি মিস্ত্রিগিরি করে নিচ্ছে। এই হলো জাত রাইডার। কারণ হলো এই জায়গায় যদি অন্য কেউ থাকতো এতগুলো বাইক ঘরে ঢুকিয়ে পেটি প্যাক করে কম্বলের তলায় ঢুকিয়ে ঘুমিয়ে পড়তো। যাওয়ার ইচ্ছা, প্রবল ইচ্ছা, মানুষকে কোনো কিছুতে বাধা দিতে পারে না। তো দেখে নাও বন্ধুরা, এখন গাড়ি রিপেয়ারিং হচ্ছে, রিপেয়ারিং করে আবার চালু করা হবে আমাদের জার্নিটা। এখন আমরা কোলাঘাট ঢুকতে পারিনি, পেটে খিদে যেন চুচু করছে। গণেশ দাও না খেয়ে রয়েছে, উত্তম দাও না খেয়ে রয়েছে, গৌতম দাও না খেয়ে রয়েছে। তো এই প্রবলেমটা যদি সলভ হয়ে যায় দেন আমরা ঢুকে যাবো ডাইরেক্ট কোলাঘাটে। কোলাঘাট এখান থেকে এখনো 20 কিলোমিটার বাকি। দেন ওখান থেকে আমরা লাঞ্চ টিফিন করে নিই, দিয়ে আবার আমাদের যাত্রা পথে রওনা দেবো। यात्रा है सांस भरा दिल भी मस्ताना, बाइक का इंजन गरजे रास्तों का दीवाना, साबत नो kaze ho honi furta, sai sokma king satoro no eno kami, golden route पे हम चलते पक्के, dunes और mountains बरसातरी के झटके, रमान इन्ना ضرب الصحراء مالك الطريق تولي تدور والبقاء. The king of highways هجبك يسار وتجه هربوك تكه بنادر مالك الطريق سفرنا بالحياة أحلام طائرة مع الرياح الخفيفة. जगह घूमने तेजी से कर दे सबको बैक, सड़कों पे लेकर वीडियो के क्लिक चेक, وجت طريق GPS فلا يحتاج محارب شاشة، السباق لا يتوقف أبدا. هذا شكو के दिलों में रखूं खास जगह, हर सफर में के दूरी और नई दिशा, الهجرة للهروب من
خليك قريب سفرنا للحياة أحلام طائرة مع الرياح الخفيفة مع الرياح الخفيفة مع الرياح الخفيفة কোলাঘাট। ও ইয়ো বন্ধুরা, আমরা এখন আপাতত কোলাঘাটের সামনে দেখতে পাচ্ছ, সামনে ব্রিজ, এই হলো রেলগেট রূপরা নদীর উপরে। এখানে আমরা দাঁড়িয়ে যাবো, গণেশদার গাড়িটা পিছন দিকে রয়েছে, ঠিক আছে? পিছন দিয়ে উত্তমদা ঠেলছে আর গণেশদা চালাচ্ছে, এই কীর্তিটা হচ্ছে। তো আমরা এখনই তার জন্য একটু ওয়েট করে যাবো বাঁদিকে চেপে। ওকে, ওরা আসলে চলে যাবো আমরা এখন টিফিন করতে। টিফিনটা সেরে নিয়ে আবার জার্নিতে রওনা দেব। তো বন্ধুরা দেখতে থাকো। তো বন্ধুরা এখন চলে এসেছি আমরা রাতারাতি রেস্টুরেন্টে। এখানে কিছু টিফিন ফিফিন সেরে নিই। গণেশের বাইকটা এখনও প্রবলেম হয়ে রয়েছে, তারা এখন বাইক সারাচ্ছে মেকানিকের কাছে। জানি না কতদূর কিছু কী হবে। তো এখনও আমরা টোটালি সাসপেন্সের মধ্যে আছি। তো এই সাসপেন্সটাকে আমরা বজায় রাখতে চাইছি, যা হবে স্পট দেখা যাবে। তো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা বলে না গদের উপরে বিস্ফোরণ, সেটাই হয়েছে। গণেশদা রয়ে গেছে পিছন দিকে, বাইক হচ্ছে রিপেয়ারিং। এখন আমরা চলে এসেছি, তখন যাইছিলাম কোলাঘাটের ব্রিজের উপরে, অনেকক্ষণ আধা ঘন্টা ধরে দাঁড়িয়ে রয়েছি। রাতে দাদা খিদে পেয়ে চলে এসেছি ভাই রেস্টুরেন্টে। তো এখানে আমরা তখন টিফিন সেরে নিই, এরা ওদের কী কাজ হচ্ছে দেখুক, বলে জানাবে। তো আমরা তার জন্য ওয়েট করছি। তো আমাদের এখন চলে এসছে গরম গরম চাটাকে খেয়ে নিই, খেয়ে দেন আমরা টিফিন সেরে নেবো। তখন আমাদের মধ্যে তাদের জন্য ওয়েট করবো। তো দেখতে থাকো। মাথা যেন হালকা হলো একটু। এইসব কিরকম এক্সপিরিয়েন্স আজকে তাহলে? এই এক্সপিরিয়েন্স আমার লাইফের ফার্স্ট এক্সপিরিয়েন্স। এরকম এক্সপিরিয়েন্স নিয়ে আমি কোনোদিন আসিনি কোনো এরকম ট্রাভেল করে। দীঘা দিনে দিনে গেছে, দিনে দিনে ফিরে এসেছি, কিন্তু কোনো গাড়ির কোনো কিছু প্রবলেম হয়নি। ফার্স্ট এই অভিজ্ঞতা। কি মনে হচ্ছে রাইডটা কমপ্লিট হবে? অবভিয়াসলি হবে, করতে হবে, করতেই হবে। মনের মধ্যে একটা অদম্য জেদ ধরে গেছি, এই জেদটা বজায় রেখে আমরা চলে যাবো আজকে রাইড কমপ্লিট করতে। তো এনিহাও আমাদের এটা কমপ্লিট করতেই হবে। যখন আমরা ছুটি নিয়েছি, গাড়ি এত কষ্ট করে যদি গাড়িটাকে যদি ঠিক করার পরেও যদি এরকম প্রবলেম হয়, তাহলে কি কার কেমন লাগে এত দূর চলে এসে। তো এটা বৃথা আমরা যেতে দেবো না, আর আমরা রাইডটা কমপ্লিট করে ছাড়বো। তো তবু একটু চাটা খেয়ে নিই। আমাদের এই পালতলা নৌকাটাকে তীরে ডুবতে দেবো না, তীর থেকে আমরা ঠিক বাঁচিয়ে নিয়ে যাবো। তো বন্ধুরা আমাদের টিফিন করে, অবশ্য তোমাদের বলা হয়নি, টিফিন করলাম, ভিডিওটা করা হয়নি, কেন একটু প্রেশারে ছিলাম বলে একটু খাবারের ভিডিওটা করা হয়নি। কেন ওই দাদারা এখনও পর্যন্ত গাড়ি কমপ্লিট করে উঠতে পারেনি, কিন্তু মাঠে মারা যাবে প্ল্যানটা। তো আমরা ওই টিফিন করেই বেরিয়ে পড়েছি, ওদেরকে বলে দিয়েছি যে তোদের গাড়ি ঠিক হলে তোমরা চলে এসো আমাদেরকে ফলো করে, আমরা লোকেশন তোমাদেরকে লাইভ লোকেশন দিয়ে দেবো। তো সেই অনুযায়ী ওরা ডিসিশন নেবে যে এদিকে আসবে না ব্যাক টু প্যাভিলিয়ন করবে। তো আমি আর গৌতমদা বেরিয়ে পড়েছি তাহলে। তো দেখতে থাকো। ভগবান দিকে আগে বলে
লাইফে এরকম ভোগান্তি আমি কোনোদিন পাইনি ভাই। কেসটা হয়েছে ওই গণেশদার গাড়ি না থাক বললাম না, ঠিক আছে। তো গাড়ি এখন ওয়ারিং ফয়ারিংয়ের কিছু ইস্যু ছিল, ইগনিশনের সামনে থেকে কোনো ওয়ারিংয়ের কিছু প্রবলেম ছিল, যে কারণে বারবার প্রবলেমটা হচ্ছিলো। তো এখন মোটামুটি সারিয়েছে। তারা আছে দেউলটি আর আমরা আছি এখন ডেবরা, দুটোই কিন্তু ডিফারেন্স অনেক। যাই হোক, তো ওরা এখন এখানে আসছে, আমাদের থেকে প্রায় 47 কিলোমিটার দূর আছে। তো এখন আমরা ওয়েট করছি, কতক্ষণ ওয়েট করতে হবে জানি না। তো আশা করি 1 ঘন্টার মধ্যে চলে আসবে। কিন্তু আমাদের যেখানে যাওয়ার প্ল্যানটা ছিল পুরো মাটি হয়ে গেল। তো বন্ধুরা দেখে নাও, ভদ্রলোক আমাকে লাইভ লোকেশন দিয়েছে, কোথায় আছে দেখে নাও। বাগনান ছিল, এখন কোলাঘাটও আসেনি, মাঝে মাঝে এরিয়াতে এসছে। আর আমরা আছি এই দেখো ডেবরা ডিস্টেন্সে দেখে নাও, খালি ফোনের ওপার প্রান্ত থেকে এপার প্রান্ত। তো এই জন্য ওয়েট করছি, সাসপেন্সে মেরে দেবো তোমাদের কাছে বন্ধুরা, সাসপেন্সেই মেরে দেবো। তো বন্ধুরা এখন আমরা ডেবরাও ক্রস করিনি, ডেবরা টোল ক্রস করিনি। তো ডেবরা বাজারের দিকে বাজার ক্রস করে সোজা আছে এখন। তো গণেশদা পিছনে আছে, এসে গেছে মোটামুটি গাড়িটা ছাড়িয়ে। তো আমরা গাড়ি ছেড়ে দিয়েছি, তো যাচ্ছি। তো আরে রাস্তার ভিউটা দেখে না হেভি লাগছে, কিন্তু দেখো ঘড়ি দেখো 1:14। হ্যাঁ, কপাল এতগুলো আমাদের পৌঁছে যাওয়ার কথা, সেখানে কপাল। ওই 2 ঘন্টা 17 মিনিট বাকি থাক না, আমি তার আগে ঢুকিয়ে দিচ্ছি, চলো না। আমি যখন গাড়ি নিয়েছি মানে যাবো। ও বন্ধুরা, হ্যাঁ তোমাদেরকে আমি বলতেই ভুলে গেছি। হ্যাঁ, আরে গাড়ি দেখো, কি গাড়ি! এ বাবা, আমার তো হিমালয়ান ছিল, কি হলো? রানিং করতে গিয়ে চলে এলো। আরে হ্যাঁ বন্ধুরা, একটা প্রবলেম হচ্ছিলো বলে গাড়িটা বেঁচে দিয়েছি, নতুন নিয়েছি রনিন। হ্যাঁ, মাইলেজটা ভালো বন্ধু। তো বন্ধুরা এই রনিন নিয়েই যাচ্ছি, কি করব, পকেটে পয়সা কম, রাইডে তো মানে নিতে হবে নাকি রে ভাই? হ্যাঁ, সবসময় যে দামি গাড়ি নিয়ে যেতে হবে কোনো মানে আছে? আরে কম দামি গাড়ি নিয়ে চলো। আমার হয়তো আমি আজকে অ্যাফোর্ড করতে পারছি, কালকে অ্যাফোর্ড নাও করতে পারি। অনেক বন্ধুরা আছে কি, তাদের হয়তো কত দামি বাইক অ্যাফোর্ড করতে পারে না, বাট বাইক আছে, কম দামি বাইক আছে, কিন্তু তাদেরও রাইডের স্বপ্ন আছে, তাদের স্বপ্নটা পূরণ করতে হবে নাকি? হ্যাঁ, তো যা আছে তাই নিয়েই চলো, কোনো চাপ নেই। খালি মনের মধ্যে সাহস থাকলেই হবে ভাই, মন চাঙ্গা কাঠের গঙ্গা। আমরা প্রায় খড়গপুরের কাছাকাছি চলে এসেছি। তো আমি জানি না আমার রোডটা না এত ভালো লাগে। তো বন্ধুরা দেখতে পাচ্ছে রোডটা দিনচ্যাক, পুরো দেখো লাটের ভাটের মধ্যে বসে আছি, নো ফিগার নো চাপ, দিব্যি বসে যাচ্ছি। তো এখন আমরা খাবো কিছু, খেয়ে, আরে ভাই টিফিন করেছি অনেকক্ষণ আগে, লাঞ্চ তো করতে পারে ভাই। হ্যাঁ, তোরা দুজন খাইনি তো এখনো, আমার পিছনে আছে। তো গাড়ি চলছে 70-এ, কী করবো, কিছু করার নেই, মেনটেন করতে, স্পিডটা তো মেনটেন করতে হবে ভাই, মাইলেজটা তো পেতে হবে কি। তো এই 70-60-70 মেনটেন রাখলে তোমার তো মাইলেজটা পাবে গাড়ির, তাহলে পয়সাটা তো বাঁচবে। আর এখানে পয়সা বাঁচবে, ভালো মন্দ খেতে পারবে রাত্রে, বুঝতে পারছো তো? হোটেলে গিয়ে এই তো হেভি সেনা তো তোমরা ঠিক ধরে নিয়েছো কী খাওয়ার কথা বলছি। যাই হোক, লিমিটে, কেন পরের দিন আমার ফিরতে হবে তো নাকি? হ্যাঁ, মাথায় থাকা যাবে সবার। যাই হোক, তো আমরা এখন দেখতে পাচ্ছ এই জায়গাটা পার করছি। তো এখন কোনো হোটেল দেখে দাঁড় করি, আগে এই দুজনকে খাইয়ে দিই, যেন আমরা কিছুটা খেয়ে নিই আবার সোজা বেলবাড়ি ঢুকবো। তো বন্ধুরা কি দেখতে থাকো। চোখ কাকা क्या बात, क्या बात। भैया हम लोग खड़गपुर में आ गए। ओए, अब क्या खाना कौन तेरा बाप खाएगा? अरे रुक, पहले पेट पूजा फिर काम दूजा। हाँ आओ, अब खाना हम खाओ, लंच खाओ। आओ, तो
আলটিমেটলি আমাদের এখন লাঞ্চ করার টাইম, লাঞ্চটা করে ফেলিনি, কেন কখন কোথায় ধাবাটা নামাবো ঠিক নেই। আর এই যে দুই ভদ্রলোক মহা কালপ্রিট, এদের জন্য আজকে আমাদের এই রেট, এনাদের জন্য। এ মহাদেব বেচারা ফিরে ছোটে মুখ চোখ শুকিয়েছে, কেঁদে ফেলেছে বেচারা, দেখতেই পাচ্ছ মুখটা, বেচারা কেঁদে ফেলেছে। তো চলে আসি লাঞ্চের টাইমে, চলে আসি লাঞ্চটা করে নিই, আবার অন হচ্ছি। তো আলটিমেটলি খেতে বসে গেছি। এই যে গণেশ দা, ও বাবা আগে বাবু সাটাটা শুরু করে দিয়েছে, ঠিক আছে। আর এখানে আমাদের কান্নাম্যান, মুখ চোখ শুকিয়ে ছোট হয়ে গেছে বেচারা, সকাল থেকে কাল থেকে খেটেই যাচ্ছে, শান্তি আর মিলছে না। আমি একা না, সবাই ঠিক আছে। বাবু আমাদের গণেশ দা কিছু বক্তব্য আছে, আজকে কেমন লাগলো, কি এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতাটা কিসের? ফেটে আলুর দম, সেটা দিয়ে এখন ভাত খাচ্ছে মেঘে। তো দেখতে থাকো, খাওয়াটা হয়ে যাক, তারপর আবার দেখা হচ্ছে গোপ্রোতে। তো আজকে তার অদম্য জেদের জন্য আমার তো সংবর্ধনা ছোটো মতো দিতে চাইছি। এত বড় প্রবলেম নিয়ে অনেকে রাস্তায় হাল ছেড়ে দেয়, ফেরত চলে যায়নি, গাড়ি সারিয়ে ওখান থেকে কোনো মতো করে এসেছে, রাইড উনি কমপ্লিট করবে। তো চলে আসে আমাদের গণেশ দা। তো তোমার এই অদম্য জেদ, এই রাইডের জন্য, রাইডের প্রতি এত ভালোবাসা, এত ডেডিকেশন, যেখানে তুমি এত বড় প্রবলেম, যেখানে অনেক লোকের গাড়ি ছেড়ে চলে যায়, বাসে করে ফেরত চলে যাওয়া, কেউ তৈরি করে নেয়, সেখান থেকে হাঁটিয়ে অতটা এসে রাইডিং চলে যাওয়া কথা নয়, সেখানে রাইড কমপ্লিট করবে বলে আজকে এত দূরে এসছো। আমার তরফ থেকে ছোট্ট করে আপনার ছোটো একটা সংবর্ধনা, আমার সামর্থ্য মতো একটা সংবর্ধনা, 11 একটা সংবর্ধনা, 10 টাকা কাঁচা 1 টাকা, 11 টাকা। রাস্তার বড় অবস্থা দেখেছো, অবস্থা দেওয়া হয় রাস্তার, রাস্তা ঘুরে আরাম হাইওয়ে তৈরি হচ্ছে। রাস্তার কাজ তৈরি দেখো বন্ধুরা, ভাই দেখো জঙ্গল, দেখো পাহাড়ি রাস্তায় জঙ্গল দেখেছো, দেখো الطرق هي حياتي وانا فيها السلطان، اسافر واحكي قصتي واعيش في كل مكان. Talking of highway فيها شهور وكهاني، راسطو كسر مور بين الشاني، كل القطعات هنا نبدأ الحكاية، كل الحلم الغنى كل منعطف علامة. دوبيو की चाल पियो का कमाल, रास्तों के रंग दिखाए हर सवाल, क्लियर बतू जब जिंदगी लगती नई, रोड ट्रिप का राजा चैनल मेरा यही, عجلتي نور بعد مهم الطريق، كل مشهد درس وكل صوت صديق، اغير الجيل واعيش حياة جديدة، ملك الرحلات قصدي فريدة. Talking of highway هالسفرها خاص، زندگی का नक्शा मेरे साथ बेमिसाल، ملك الطرقات كل رحلة مميزة، خريطة الحياة معايا والأسلوب فريد. كاميرا اون وسفر الشروق، تكوهر مورهر نیا منظر جنوب، गाड़ी की रफ्तार हवा का है गाना، रोड्स के राज में खुद ही बताना. الكاميرا شغالة والرحلة بدأت، أصور كل زاوية وكل مشهد جربت، صوت المحرك نغمة والريح تغني، أسرار الطرقات أنا اللي اتكلم عني. حتى نبى मिलने कहानी, सड़क की बातें हर पल सुहानी, कभी स्पीड कभी ब्रेक कभी आसान सफर, Talking of highway हर पल बेखबर، المناطق قصة كل خطوة مغامرة، حكايات الطريق لحظات كلها مثيرة، سرعة ولا توقف عيش كل لحظة، ملك الطرقات هذا هو شعار القصة. Talking of highway लाइफ का ये मेला, सड़क के है दोस्त और मेरा कमा अकेला, जुड़े जो सफर में हर मोड़ का मजा लो, इस चैनल पे आओ और लाइफ को जी लो. ملك الطرقات هذا عالمي وحدي، الطريق صديقي والكاميرا جنبي، انضموا للرحلة واستمتعوا بكل مشهد على قناة
نعيش الحياة بلا حدود The King of Highway ये मेरी पहचान मलिक الطرقات أنا السلطان हर सफर है जादू हर सड़क है गवाह كل حلة سحر وكل طريق شاهد معناها তো বন্ধুরা ভিউটা দেখতে পাচ্ছ, যাই হোক। আর সামনে দেখো আমাদের মোটো এক্সের প্রেসিডেন্ট আর ভাইস প্রেসিডেন্ট, আর আমি সিইও একসঙ্গে চলেছি। Yo! Yo! Oh! Moto X! Moto X! বন্ধুরা তেল কম আছে বলে তেল ভরে নিচ্ছি। তো বন্ধু যখন বিপদ পিছনে পড়ে, তো পিছনে যখন ছাড়ে না, তখন এই কেসটাই হয়। 200 কিলোমিটার 210 কিলোমিটার পর্যন্ত আমরা এখন ট্রাভেল করেছি। 12 ঘন্টা বাঁচলো, 12 ঘন্টা, নট আ সিঙ্গেল জোক। ঠিক আছে, ব্যাপারটা হলো কি, গণেশদার গাড়ির প্রবলেমটা, গণেশদার পিছন ছাড়ছে না, গণেশদার পিছনটাকে খুব ভালোবেসে দিয়েছে গাড়ির ওয়্যারিংয়ের প্রবলেমটা। তো গাড়ির ওয়্যারিংয়ের জন্য না বাজছে হর্ন, না চলছে হেডলাইট। এবার ইভিনিং হতে চলেছে, এখানে সন্ধ্যা হতে চলেছে। আমরা এখন বেলপাড়ি থেকে 8 কিলোমিটার পিছনে আছি। তো এখানেই ভাবছি আজকে আমাদের জার্নিটা স্টপ করে দেবো। আমরা কোনো লজ বা কোনো হোটেল থেকে যাব, খাওয়া দাওয়া করে এখানে আজকে রেস্ট নেবো। আর গণেশ এখানে একটা লোকাল একটা গ্যারেজ পেয়েছি, ওখানে গিয়ে ভাবছি গাড়িটা সারিয়ে নেবো। সারিয়ে কী আপডেট হচ্ছে তোমাদেরকে আমরা জানাচ্ছি। তার কারণে একটু ছোটো করে চা ব্রেক নিয়ে নিয়েছি। অলরেডি 5:30 বাজে চললো, হাতে একদম টাইম নেই। আর কোনো রাইড করার ইচ্ছা নেই, কেন সবারই শরীর ব্যথা হয়ে গেছে। আর মাঝখানে প্রায় 70 থেকে 80 কিলোমিটার রাস্তা খারাপ পেয়েছি আমরা, রাস্তা একদম খারাপ পেয়েছি, উবড়ো খাবড়ো। তারপরে তোমরা শুনেছো এখানে যখন বন্যা হয়েছিল, জল জমেছিল ম্যাক্সিমাম জায়গাতে। তো রাস্তার অবস্থা বুঝতেই পারছো কী অবস্থা হতেই পারে। তো ওই অবস্থা আমরা পেরিয়ে এত দূরে এসেছি। তো আজকে শরীর বড্ড ছেড়ে দিয়েছে, খালি রুমে ঢুকবো, স্নান করবো, কিছু মুখে দেবো, খাবো, শুয়ে পড়বো। পুরো ভোরবেলায় উঠবো, তখন গণেশদা ভাবছে গাড়িটা সারিয়ে নেবে। সারানো হয়ে গেলে ভোরবেলা থেকে আমরা একদম নিজে স্মুথলি রাইড করবো। তো আমরা চাটা খেয়ে নিয়ে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা আলটিমেটলি একটা হোটেল আমরা নিয়ে নিয়েছি। তো হোটেলটায় আজকের রাতটা কাটিয়ে নিয়ে আবার সকালে আমরা রওনা দেবো। তো হোটেলটা খুব একটা হ্যাবক সেরকম কিছু নয়, 4 জন থাকার মতো এনাফ। তো একটা অ্যাটাচ বাথরুম রয়েছে, এই যে একটা অ্যাটাচ বাথরুম রয়েছে, আর একটা এসি আছে। বাট আমাদের এখন এসির কোনো দরকার নেই। তাও এসিটা আছে বলে আছে, মানে হবে কি হবে না সেটা পরের কথা। আর বাই দ্য ওয়ে মোটামুটি আমাদের জিনিসপত্র সব এখানে রাখা রয়েছে, দেখতে পাচ্ছ। তো আর এখানে উত্তমদা বসে, ঠিক আছে। তো এবার আমরা বেরিয়ে ডিনারের ব্যবস্থা করে এখানে এসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। আর কালকে সকালে যত তাড়াতাড়ি সম্ভব আমরা বেরিয়ে পড়বো। আর ওইদিকে গণেশদের নিচে আছে, বাইক সারাচ্ছে। বাইকটা সারানো হয়ে গেলে অনেকটা আমাদের হেল্প হয়। ও বেচারা অনেক কষ্ট করে দুজনে এসছে, তো তোমার সবই জানো, তোমার দেখালাম। যাই হোক, দেখতে থাকো। আমরা স্নান করে ফ্রেশ হয়ে চলে এসেছি সেই গ্যারেজে, যেখানে গণেশদের বাইকটা এখনো রিপেয়ারিং হচ্ছে। 7:30 পৌনে বাজে চললো। তো এখনও গাড়ির কাজ হচ্ছে, তো গ্যারেজে আছি।
আমরা তাহলে আসবো, তাহলে আপনাকে নিয়ে তাহলে রাইড করা হবে। কাজ চলছে এখানে, হবে না কারণ এখনো ওটা করতে গেলে আরো মনে হয় এখানে দাদার গাড়ির মেনলি রেগুলেটরটা খারাপ হয়ে গেছিল, যেখানে রেগুলেটর এই জিনিসটা রেগুলেটরটা খারাপ হয়ে গেছে, এই রেগুলেটরটা চেঞ্জ করা হলো, প্লাস এখন ব্যাটারির একটু প্রবলেম ছিল সেটা চেক করা হচ্ছে। না ব্যাটারি চেঞ্জ হয়ে গেছে এমন, যে নতুন ব্যাটারি পড়ে গেছে, দেখে নাও নতুন ব্যাটারি বসে গেছে, গাড়িটা এখন ফুল রেডি হচ্ছে, গাড়িটা এখন বাঘের বাচ্চার মতো দৌড়বে। আচ্ছা সেটাই ঠিক আছে, কালকে না আমাকে বিট না করে বেরিয়ে যাওয়ার, আমাকে আবার ল্যাম্প নিয়ে খুঁজতে হবে। গণেশ দা এখনো ভয় হয়েছে যে গণেশ দা ভাবছে যদি রাস্তায় যদি প্রবলেম হয়। তো দাদার দোকানের নাম জয় বিশ্বকর্মা, তো এটা শিলদা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র সামনেই, একদম মোড়ের মাথায়, এই সামনে 3 রাস্তার মোড়। তো এইখানে দাদার, তোমরা কি চা খাবে? আচ্ছা দাদা গৌতম জিজ্ঞেস করো তোমরা কি চা খাবে? সবার জন্য তাহলে আমরা চা নিচ্ছি, তাহলে বলো সাথে কি খাবে সেটাও বলতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা গণেশ দা আপনার কিছু বক্তব্য? কিছু বক্তব্য আপনার? ঝামেলায় পড়ে গেছে সেটা আমি বুঝতেই পারছি, ঝামেলায় পড়ে গেছো। তো এখন এখনো পর্যন্ত গাড়ি পেছনে সে বেচারা খাওয়া দাওয়া ভুলে, ঘুম ভুলে বেচারা গাড়ি নিয়ে পড়ে, ঠিক আছে। এখন আমরা একটু নিয়ে নিয়েছি চা খেতে, চায়ের ব্রেক। তো হাতে দেখতে পাচ্ছ চা, বেশ হেভি খেতে। তো এটা হলো মুন্ডুদার চায়ের দোকান, দেখতে পাচ্ছ মুন্ডুদার দোকানে চা। জায়গাটা হলো সেই একদম শিলদা মোড়ের মুখেই চায়ের দোকানটা, ঠিক আছে। তো এর চা এখানকার সেরা। তো এখানে অনেকেই বসে আছেন, এখানে এই দাদা চা খেতে আছেন, অসাধারণ চা, মুখে লেগে থাকবে। আর এই ঠান্ডা ওয়েদারে আর এরকম গরম গরম চা, আমেজ একদম ফুরফুরে। যাই হোক, একদম রেডিমেড গরম গরম দিয়ে দিচ্ছে। এদিকে আমাদের গণেশ দাও চায় নিয়ে ব্যস্ত, আর এদিকে আমাদের উত্তম দাও চা নিয়ে ব্যস্ত। গৌতম দা চা খেয়ে আগে ফেলে দিয়েছে। খুব সুন্দর লেগেছে, খুব ভালো লেগেছে। তো দেখে নাও এই মোড়ের মুখে দোকানটা, এই রেস্টুরেন্টের পাশেই মুন্ডুদার চায়ের দোকান। তোমরা যখন কখনোই যদি বেলপাড়িতে আসো, অবশ্যই মুন্ডুদার চায়ের দোকানে চা খেয়ে যেও। শিলদা মোড়ে, একদম মোড়ের মুখে, যে কেউ মুন্ডুদার চায়ের দোকান বললে যে কেউ দেখিয়ে দেবে। তো আলটিমেটলি আমাদের গণেশের গাড়ি রেডি। গণেশ দা ঠিক আছে, গাড়ি কমপ্লিট। তো এই হলো ভাই, ভাইয়ের নাম তোমার? বাপ্পা। তোমার নাম ভাই? হ্যাঁ, সুখদেব আর বাপ্পা। আর এই দাদার নাম কি ছিল যে দাদা? ওই তাপস দা। এই 3 জন মিলে দাদার গাড়িটা আজকে মরে যাওয়া থেকে বাঁচিয়ে তোলা যেটাকে বলে, পুরো বাঁচিয়ে তুলেছে। তো ভাইয়ের দেখে নাও, ভাইদের দোকানটা জয় বিশ্বকর্মা, একদম শিলদা মোড়ে, ঠিক পিএনবির অপোজিটে। তো এখানে তোমাদের যদি কোনো কারণে যদি কিছু প্রবলেম হয় বেলপাড়ি আসার সময়তে, বা শিলদা বা ঘাটশিলা আসা, যদি এই পথ দিয়ে তোমরা আসো, তো যদি কোনো প্রবলেম হয় তুমি এখানে আসো, খুব রিজনেবল প্রাইসে এরা যে কোনো প্রবলেম এরা সলভ করে দিতে পারবে, ঠিক আছে। ওকে, চলো দেখা হবে। ততক্ষণ আমরা ফিরি আমাদের হোটেলে। অনেক চলো।